নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন বাংলা চাই। দেখা যাক আজ নবান্ন অভিযানে ছাত্র সমাজ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এবং এ রাজ্য সরকারকে কতটা টলিয়ে দিতে পারে এবং পুলিশ যেভাবে ব্যারিকেড তৈরি করে রেখেছে সেই প্রতীকগুলোকে ছাড়িয়ে গিয়ে তারা কি করতে পারে। দেখা যাক কত সংখ্যক লোক এই নবান্ন অভিযানের জন্য যায় এবং এই সরকারের বিরুদ্ধে যে লড়ার ক্ষমতা রাখে এবং যে ছাত্ররা নবান্ন অভিযানের ডাক দিয়েছে তাদেরও কতটা গুরুত্ব পায় তারা। যদি নবান্ন অভিযান সফলভাবে হয় তাহলে তারা অবশ্যই গুরুত্ব পাবে সাধারণ মানুষের কাছে, তাদের জনপ্রিয়তা বাড়বে একজন ছাত্র সমাজ সংগঠন হিসাবে, এতটুকু বলাই যায়। এই প্রতিবাদ করা দরকার, তার কারণ রাজ্যে যেটা চলছে সেটা এইভাবে চলতে পারে না। এবং শুধু আরজিকরের ঘটনা নয়, এই সামনাসামনি ঘটে গেল আমাদের বাঁকুড়ার বাঁকাদহে একজন বিবস্ত্র মহিলা জঙ্গলে পাওয়া গেছে। তিনি কাঠ কুড়াতে গিয়েছিল, তারপর সেখানে ধর্ষণ করা হয়। কিন্তু পুলিশ এখানে বলছে যে সাপে কেটেছে। যদি সাপে কেটে তাহলে বিবস্ত্র হলো কী করে মহিলা? এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন বাঁকুড়াবাসী। এবং বাঁকুড়ায় আরেকটা ঘটনা ঘটেছে, এক আদিবাসী অষ্টম শ্রেণীতে পড়ে, তাকে 4 জন মেলে রেপ করেছে। শোনা যাচ্ছে 3 জনকে গ্রেপ্তার করেছে, 4 জনকে গ্রেপ্তার করেছে ওন্দা থানার পুলিশ। এতগুলো ঘটনা ঘটছে, এবার নবান্ন থেকে নামানো দরকার এই সরকারটাকে। যদি সেটা না করতে পারা যায় তাহলে হয়তো ভবিষ্যতে তৃণমূল নেতাদেরই সুরক্ষা কিছুটা হলেও থাকবে। অবশেষে তাও দেখা যেতে পারে যারা চুটকা পুটকি নেতা তাদের ঘরেও সুরক্ষা থাকবে না, এটা আমরা জোর গলায় বলতে পারি।